সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। গতদিন আমরা সরল সমীকরণ অধ্যায় এর বেসিক অংশগুলো বুঝেছিলাম। আজকে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করব। প্রথমে 1 নম্বর অঙ্কটা করি। 1 নম্বর অঙ্কটা তাহলে সমাধান করার জন্য আমরা প্রথমেই পক্ষান্তর যে নিয়মটা আছে সেটা ফলো করব। চলক এটা চলক, সংখ্যা সংখ্যা, তাহলে আমরা সব চলকগুলো এক পাশে নিয়ে আসব, সব সংখ্যাগুলো বিপরীত পাশে নিয়ে যাব। এটাকে বলে পক্ষান্তর নিয়ম। সব সময় আমরা কি করি, বাম পাশে হচ্ছে যে চলকগুলো নিয়ে আসি আর ডান পাশে আমরা সংখ্যাগুলোকে রাখি। এখানে বা লিখব, সমান সমান যখন বা কোনো সমীকরণ যখন সমাধান করব পরের লাইন লিখতে বা লিখব। এখন আমরা পক্ষান্তর করি। দেখো এখানে আছে 4x, এখানে আছে 2x। তাহলে আমরা 4xকে 2xকে যদি সমান সমানের বিপরীত পাশে আনতে চাই তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে। এটার আগে কোনো চিহ্ন নেই, তার মানে কি এটার আগে প্লাস আছে। তাহলে বিপরীত পাশে যদি নিয়ে আসি চিহ্নটা বিপরীত হয়ে যাবে। ভেঙে করতে চাই তাহলে যেটা হবে দেখো 4x + 1, আমি 2xটা বাম পাশে আনতে চাই, তাহলে উভয় পাশ থেকে 2xটা আমি বাদ দিব, কারণ উভয় পাশ থেকে যদি আমি একই জিনিস বাদ দেই তাহলে কি হবে, একই থাকবে ফলাফল। এর আগে আমরা জেনেছিলাম। তাহলে দেখো এটা ছিল 4x + 1, সেখান থেকে আমি 2x বাদ দিচ্ছি। এটা 2x + 7 ছিল, 2x + 7 লিখলাম, -2x। এখানে উভয় পাশেই আমি -2x নিলাম। এখন এই 2x আর এই 2xটা কি হবে, এটা একটা প্লাসের একটা মাইনাসের, মোকাবেলা করে দুজনে চলে যাবে। থাকবে কি দেখো, বা 4x - 2xটা আমি আগে লিখে নিচ্ছি, +1টা পরে নিচ্ছি। ওই যে তোমার বিনিময় বিধি, যেটা আগে পরে লিখলে কি হবে না, কোনো সমস্যা হবে না। তাহলে এই পাশে থাকতেছে কি শুধু 7। এখন আমি আবার এই সংখ্যাটাকে কি করতে চাই, এই পাশ থেকে সরিয়ে দিতে চাই। 4x থেকে 2x যদি যায়, 2x এখানে আছে +1। এখন আমি এই 1টাকে কি করতে চাচ্ছি, অপোজিট পাশে নিতে চাচ্ছি। তাহলে বিপরীত চিহ্ন যারা, এই একই জিনিস বিপরীত চিহ্ন দ্বারা আমি এখানে যোগ করব। তাহলে +1 আছে, আমি -1 এখানে দিব। তাহলে আমার সমীকরণে এক পাশে যদি আমি -1 দিই, বিপরীত পাশে -1 দিতে হবে। বা সোজা কথা আমি উভয় পাশে কি করলাম, -1 নিলাম। বা এখানে 2xটা আছে, এই -1 আর +1 চলে গেল। তাহলে থাকতেছে কি, এই পাশে আর কিছুই না, সমান সমানটা থাকলো। 7 থেকে 1 গেলে কত হয়, 6 হয়। বা এখন আমার এটার নিচে কি আছে, x এর সাথে কি আছে, 2 আছে। আমাকে সমাধান করতে বলা মানে হচ্ছে যে x এর মানটা বের করতে বলা, অর্থাৎ x এর মান কত হলে আসলে আমাদের এই সমীকরণে যে সমান সমান চিহ্নটা দেওয়া আছে সেটা সত্য হবে। তাহলে আমার এখানে 2টা আমাকে কি করতে হবে, সরিয়ে ফেলতে হবে। তাহলে আমি বলেছি কি, শূন্য ছাড়া যে কোনো জিনিস দ্বারা আমি উভয় পক্ষে ভাগ করলে ফলাফল একই থাকে। আমার 2টা সরানো দরকার, এই জন্য আমি উভয় পাশকে 2 দ্বারা কি করলাম, ভাগ করলাম। বা এখানে দেখো 2 কাটা, থাকতেছে কি x, আর এখানে 6কে 2 দ্বারা ভাগ করলে হয় 3। তাহলে x এর মান কত আসলো, 3। সুতরাং x = 3। এটাই হচ্ছে আমাদের সমাধান। আমাদের সমাধানটি ঠিক আছে কিনা সেটা কিন্তু আমরা নিজেরাই পরীক্ষা করে দেখতে পারি। এই x এর জায়গায় আমি যদি 3 বসাই, এই x এর জায়গায় যদি 3 বসাই, তাহলে উভয় পাশে একই সংখ্যা আসবে। যদি একই সংখ্যা না আসে তাহলে আমার ফলাফলটা কি হয়েছে, ভুল হয়েছে। অর্থাৎ আমি এখানে অঙ্ক করার সময় কোনো না কোনো এক জায়গায় কোনো না কোনো একটা কিছু উলটপালট লিখেছি। তাহলে আমি আগে দেখি আমি 3 বসালে ঠিক আসতেছে কিনা। তাহলে 4 × 3, 3 × 4 কত, 12, আর 1 যোগ করলে হয় 13। অর্থাৎ বাম পাশে আমার কত এসেছে, 13। এবার ডান পাশে দেখি 2 × 3, তাহলে 2 × 3 গুণ করলে হয় 6 + 7, তাহলে 6 আর 7 যোগ করলে 13 হয়। তাহলে বাম পাশেও 13 এসেছে, ডান পাশেও 13 এসেছে, তার মানে আমার অঙ্কটা হয়েছে। আচ্ছা, এখন আমরা
2 নম্বর অঙ্কটা একটু দেখি। 2 নম্বরে বলেছে দেখো 5x - 3 = 2x + 3, পুরোটাই আগের মতো। আমি প্রথম অঙ্কটা একদম ভেঙে ভেঙে বুঝিয়েছি যাতে তোমরা মূলত কি হচ্ছে সেটা বুঝতে পারো। আমাদের এত ভেঙে ভেঙে করতে হবে না সমাধান করার ক্ষেত্রে। আমরা যদি নিজেরা বুঝে ফেলি তাহলে আমার এত ভেঙে ভেঙে লেখার দরকার নেই। তাহলে আমরা দ্বিতীয় লাইনে বা লিখব। আমরা কি বলেছি, চলকগুলো সব এক পাশে নিয়ে আসবো, সংখ্যাগুলো বিপরীত পাশে। তাহলে এখানে 5x আছে, চলক যদি এটা প্লাসের আছে, বাম পাশে যদি আমি নিয়ে আসি কি হবে, মাইনাসের হবে। তো এটা এই পাশে নিয়ে আসছি মানে এই পাশে কিছু নেই। এখানে দেখো থাকতেছে কি +3, তাহলে এবার আর +3 আগে প্লাস দেওয়ার দরকার নেই। আমি এখানে যে -3টা আছে সেটা ডান পাশে নিতে চাই, তাহলে এটা মাইনাস আছে, ডান পাশে গেলে কি হবে, প্লাস হবে, 3 হবে। তাহলে আমি যে কাজটা করলাম সেটাকে বলা হচ্ছে পক্ষান্তর করে। বা এখন যোগ বিয়োগ করব, 5x থেকে 2x গেলে হয় 3x, আর 3 আর 3 যোগ করলে হয় 6। বা এখন দেখো আমার এই x এর সাথে কোনো সংখ্যা আমি রাখতে পারবো না, আমার শুধু x এর মানটা দরকার। তাহলে এখানে 3টা গুণ আকারে আছে, যদি আমি বিপরীত পাশে নেই তাহলে কি আকারে আসবে, ভাগ আকারে আসবে। মূলত এর আগে যেটা আমরা করেছিলাম কি, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করেছিলাম, এই জিনিসটাই আমি সরাসরি এখানে লিখে দিলাম। বা x = এখন 6কে 3 দ্বারা যদি আমি ভাগ করি ফলাফল আসবে 2। সুতরাং নির্ণেয় সমাধান x = 2, এটাই হচ্ছে। তাহলে অঙ্কগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে অঙ্কগুলো একদমই ইজি। এখানে 3, 4, 5, 6 এই সবগুলো অঙ্কই তোমার একই রকমভাবে করতে হবে। তাহলে এই দুটো অঙ্ক প্রথমে ভালোভাবে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে 3, 4, 5, 6 অঙ্কগুলো বাসায় করবে। আমি নেক্সট ক্লাসে এই 3, 4, 5, 6 আবার করে দিব, তখন মিলিয়ে নেবে। সবাই ভালো থাকো।